প্রিয় দর্শক মণ্ডলী, আমি সুশান্ত মহন্ত আবার আপনাদের সামনে দুটি কবিতা আমি পাঠ করছি। আমার স্বরচিত কবিতা পাঠ করছি। প্রথম কবিতা অহর্নিশির স্বপ্নগুলো। আটপৌরে দিন যাপনে শরীর ঢেকে রাখা, পাথর চাপা কপাল যাদের তারাই ভালো জানে। 8 কেজি চাল, কাঁঠাল বিচি, ডাঁটার কচি ডগা, 1 পোয়া ডাল হাড়ির ভিতর, হলুদ গোলা নদী। রান্না হলে অমৃত স্বাদ, তবুও সে এক অবাক বেঁচে থাকা। 7 মানুষে তৃপ্তি করে স্বাদ নিয়েছে, স্বপ্ন দেখে পাতের পাশে ডালের বাটি, 2-1টা সবজি সহ নিখাদ সাদা ভাতের। স্বপ্ন দেখে খোকার জন্য শুকনো স্তনে অঢেল দুধের নদী। ভালো লাগার, ভালো থাকার স্বপ্নগুলো বেঁচে থাকুক। জীবনে ভালো করে বেঁচে থাকার আর কি বা আছে? অহর্নিশি স্বপ্নগুলো দেয়ালির আলোর মতো জ্বলতে থাকুক। দ্বিতীয় কবিতা হিসাব নিকাশ। এখন অনেক রাত, এখন ঘুমোবার কথা। ঘুম না এলে আর কি করা যেতে পারে? অনেকেই কাছাকাছি ছিল, অনেকেই কাছাকাছি আছে, অনেকেই কাছাকাছি থেকেও কাছে নেই। অনেকে আন্তরিক হবার কথা ছিল, শুধু প্রোটোকল মতো সভা ভেঙে গেলে কে কার আপন? শুধু ভদ্রতাবশত নিখুঁত অভিনয় করে যেতে পারি। প্রাপ্তির হিসাব নিকাশ করে চলাই অবিরাম। কত ছবি চোখে দেখি প্রতিদিন, বেঁচে আছে তবুও কেন কোনো আবেদনে সাড়া নেই। স্বরচিত সিংহাসনে কঠিন সেটে বসে আছে, মনে মনে ভাবে কিছু অক্ষর বা অর্থ তার বেশি আছে। সমানে সমানে না হলে সাড়া দেওয়া তার সাজে না কখনো। অভিভাষণে কত সমতার প্রগতির কথা বলে, অথচ গতে বাঁধা চলাচল ভাঙতে পারে না। সেও ভালো আছে, ভালো থাক, সেও আমাদেরই লোক। কতজন কোথায় চলে গেছে, লাভ নেই, ক্ষতি নেই, তবু কাকে যেন মনে পড়ে। তারা এই পৃথিবীতে নেই, আবার অনেকে আছে, দেখা হয়, কথা নেই কোনো। এমন মনের মতো হওয়া ভীষণ কঠিন। মুখ বহিতে আমার সংযোগ কেটে রাখে। বুদ্ধ সঠিক বলে গেছে, চিরঘুম দিতে পারে মহানির্বাণ। এসব জটিল হিসাব নিকাশ আর কিছুই থাকে না, তবু এক সরল পৃথিবী যেন দেখে যেতে পারি। এখানেই শেষ করছি। নমস্কার, আপনারা মতামত দেবেন।